আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, আজকে হলো রবিবার, ছেলের পরীক্ষা আছে। সকালে রান্না বান্না করে খাইয়ে ছেলে আর ছেলের বাবাকে পাঠিয়ে দিয়েছি। ছেলের বাবা তো ছেলেকে রেখে চলে যাবে অফিসে, আর আমি পরে যাব। সেজন্য এখন সব টুকটাক কাজগুলো, রান্নাঘরের কাজগুলো সেরে ছেলের বিছানাটা গোছাতে চলে এসেছি। বই খাতা সব এখানে আছে, সবগুলো গুছিয়ে বিছানাটা কিন্তু আমি ঝেড়ে নেব। আমি আজকে একটু তাড়াতাড়ি যাবো স্কুলে, কারণ ব্যাংকে কাজ দিয়েছে আপনাদের ভাইয়া। কাজগুলো সেরে তারপরে আমাকে স্কুলে যেতে হবে, সেজন্য আগেই বের হবো 10টার দিকে। সেজন্য কাজগুলো সেরে নিচ্ছি, যতটুকু পারি কাজগুলো সেরে যাব। তারপরে আসার পর ঘর মুছে নেব। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, একে কাজগুলো। ছেলের পরীক্ষা শুরু হলো খুব সকালে, ঘুম থেকে উঠতে হয়, কারণ 8টার ভিতরে বেরিয়ে যায়। 8টা থেকে 8:10-এর ভিতরে বেরিয়ে যায়, বাসা থেকে বের হয়। ছেলেকে রেখে তারপর আপনাদের ভাই সময় মতন তো অফিস যেতে হবে, সেজন্য সকাল উঠে রান্না বান্না করে নিয়েছি। নিয়ে যে দেখেন ঘরগুলো গুছিয়ে নিয়েছি। যে শনিবারের দিন এগুলো সব কেঁচেছিলাম, সবগুলো এখানে আছে। এখন গোছানো সম্ভব না, সময় নাই। এখন আগে ঘরগুলো গুছিয়ে নিই, পরে সময় পেলে করবো। কাপড়গুলো গুছিয়ে নেবো। এই যে সবগুলো যদি ঝাড়াঝুড়া করে পরিষ্কার করে রাখা যায়, তারপরে কোথা থেকে আসলে কি যে শান্তি পাওয়া যায়। না পরিষ্কার আছে, শুধু এখন ঘরটা মুছে নিলে হবে। না মুছলে ঝাড় দিয়ে যেতে গেছি, যদি নাও ইচ্ছা করে না মুছলেও হবে, কারণ ঘর বাড়ি পরিষ্কার থাকে, কেউ তো থাকে না, আমি একাই। ছেলে তো বিছানা থেকে নামে না, ওখানে পড়া, ওখানে খাওয়া, আর কোনো সময় এদিকে আসবেই না প্রয়োজন ছাড়া। টেবিলটা মুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার টেবিল ক্লথটা চেঞ্জ করে দিতে হবে, অনেকদিন হয়ে গেল এটা পড়া আছে। চেঞ্জ করবো করে করাই হচ্ছে না। আচ্ছা, একদিন সময় পেলে করে দেবো। এই যে দেখেন, আমি এই ডালিমগুলো কিন্তু ছাদ থেকে নিয়ে এসে রেখেছি অনেকগুলো। আপনাদের ভাই কখন কখন নিয়ে এসে ফলে ঝুলতে রেখে দেয়। এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। যাওয়ার আগে যদি ছোটোখাটো কাজগুলো, ঘর বাড়িগুলো পরিষ্কার করে রাখা যায়, তারপরে রোদ থেকে এসে তখন একটু ভালো লাগে, শান্তি পাওয়া যায়। না আমার ঘর বাড়ি পরিষ্কার আছে, আমি এখন ঘরগুলো মুছা যাবে। সবগুলো সুন্দর করে গুছিয়ে চলে গেছিলাম ছেলের স্কুলে। আমাদের ভাইয়ের কাজ সেরে স্কুল থেকে আসার সময় এই ভিডিওগুলো করেছি। দেখেন, অটোতে শুধু আমি আর আমার ছেলে আছি, সেজন্য লোকের ভিতরে তার ভিডিও করা যায় না, সেজন্য একটু একটু করে ক্লিপ নিয়েছি। দেখেন, আমাদের বাজারটা দেখিয়ে দিই, আমাদের বাড়ির পাশে এই বাজারটা। আর আমার ছেলে যেখানে স্কুলে সেখানেও কিন্তু বাজার আছে, ওখান থেকে অনেক কিছু কিনেছি। এই যে দেখেন, আমি অটোতে যাচ্ছি, সেজন্য আমাদের বাড়ির পাশে এই বাজারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর চলে আসার সময় আমার ছেলে বলছে সিঙ্গাড়া নেওয়া আর পেঁয়াজ নিয়েছি। নিয়ে এখন তো মা ছেলেতে খেয়ে নেবো, খেয়ে তারপরে একটু রেস্ট নেব। আসার পরে কিন্তু আর ঘর মুছে নিয়ে একদম সরাসরি গোসল করে একবারে রুমে ঢুকে গেছি। এত গরম আর তাপ, হেঁটে আসা যাবে না, এত দূর অটো থেকে নেমে, এত গরম। তারপরে এটা হলো সন্ধ্যার পর আমার ছেলে বলছে আজকে রাত্রে কিন্তু খেলা আছে, স্যুপ বানিয়ে রাখলাম, স্যুপ খাবো। তো আমি তাহলে রাত্রে কিছুই খাবার করবো না, বা স্যুপ খেয়ে থাকা যাবে। স্যুপ ঠিক আছে, স্যুপ রান্না করবো। তারপর দেখেন মাগরিবের নামাজ পড়ে কী নিয়ে এসেছে। বিস্কুট নিয়ে এসেছে 2 রকম, ডিম নিয়ে এসেছে, আটা নিয়ে এসেছে, আর চানাচুর নিয়ে এসেছে। স্যুপের পাতা নিয়ে এসেছে, আর লেমন পাতাগুলো আমার ছাদে অনেক হয়েছে, সেগুলো ওখান থেকে একটু কেটে নিয়ে এসেছে, কারণ রাত্রে স্যুপ বানাবো সেজন্য। এখন আটাটা সেনে রেখে দিই, আগে বিস্কুটগুলো তুলে নিই। বিস্কুট কিন্তু পলিশ সহ আমি রাখি, এমনি খুলে রাখি না, খুলে রাখলে নরম হয়ে যায়। আমার কাছে মনে হয় যে পলিশ থাকলে ভালো। এই যে আগে 2টা বিস্কুট ছিল, সেটাও রেখে দিলাম, খাওয়া হয়ে যাবে কখন বের করে। এই যে তারপরে চানাচুরগুলো তুলে নেব। এই চানাচুরগুলো এনেছে একদমই ভালো না, আগে পারে এনেছিল, ওগুলো খুব সুন্দর। এই যে দেখেন, সবগুলো তুলে তারপরে মুরগি এনেছে। মুরগি বেশি তো আনা যাবে না, ফ্রিজে ধরবে না, সেজন্য একটাই মুরগি এনেছে। সেটা শেষ হলে আবার আনবো, ফ্রিজে জায়গা থাকলে অনেকগুলো আনা যায়। তারপরে মুরগি এনেছি, তারপরে কাঁচা পেঁপে নিয়ে এসেছি। এগুলো সব বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে তারপরে আটাটা সেনে নেবো অন্থনের জন্য। অন্থন তো করবো না, পাঁপড় বানিয়ে নেবো। একবার কি হয়েছে, অন্থন বানাচ্ছিলাম, তারপরে অন্থনের যে পুরটা ভিতরে চিংড়ি আর মাংসর, সেটা শেষ হয়ে গেছিলো। তারপরে অল্প একটু আটা বেঁচে গেছিলো, আমি এরকম করে লম্বা লম্বা করে পাঁপড় বানিয়ে নিয়েছিলাম। কী করবো, এই পাঁপড়টা যে মুখে স্বাদ লেগেছে আমার 2 ছেলের। এখন ওই পাঁপড়ে অন্থন আর বানাবো না, অন্থন খেতে ভালো লাগে না, তুমি এই পাঁপড়টাই বানাবে। তারপর থেকে এই পাঁপড়টাই বানাই, এটাই অবশ্য আমাদেরকে ভালো লাগে খেতে। আমি যে ভালোই হলো, অন্থনের যে পুরটা তৈরি করতে সেটা আমার আর ঝামেলা হলো না, আমি পাঁপড় বানিয়ে দেবো এখন থেকে। দেখেন, আমি কিন্তু আটাটা সেনে নিচ্ছি। আটার ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মেখে এখন ডিমটা দিয়ে নর্মাল পানি দিয়ে আমি কিন্তু আটাটা সেনে রেখে দেবো। আর
ছানা হয়ে গেলে অল্প একটু হাতে তেল নিয়ে তেলটা মাখিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। এই যে আটাটা কিন্তু আমি সেনে নিচ্ছি। ছানা হয়ে গেলে তারপরে হচ্ছে অল্প অল্প করে আগে পানি দিয়ে আমি সেনে নেব। ডিম দিয়ে আগে ছানা হয়ে গেল। আমি কিন্তু একটা ডিম দিয়েছি অল্প, যেহেতু একদম অল্প করে করছি যেন রাত্রে শেষ হয়ে যায় তিনজনের, সেজন্য অল্প করেই করছি। যে দেখেন ছানা হয়ে গেছে, অল্প একটু তেল নেব, নিয়ে মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি স্যুপটা বানাতে চলে যাব। আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি কারণ খুব গরম। আমি বানিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি না, এখন 7:30 বেজে গেছে, প্রায় 8টা বাজতে গেল। আমি যে এখনই বানানো শুরু করি তারপরে দেরি হয়ে যাবে, যখন তো ভালো লাগবে না গরমের ভিতর। আমি কিন্তু এগুলো করছি, আপনাদের ভাই কিন্তু রুমে আছে। আমি সে এগুলো করি তখন আমার বেলা হবে, তখন কিন্তু বাসে ভাজবে, একা একা বেলা ধরে ভাজা হয় না। তারপরে যে স্যুপ বানাতে চলে আসলাম। দেখেন আমার ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি স্যুপ বানিয়ে নিয়েছি। পানিটা ফুটে গেছে, এখন আমি লেমন পাতা দিয়ে দিলাম, তারপর আদা রসুন, আর আমার ঘরে শুধু গাজর ছিল, গাজরই দিলাম। ডিপ থেকে বের করেছি গাজর দিয়ে, তারপর লবণ দিব, শুকনো মরিচের গুঁড়া দিব, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া সব দিব, কারণ মাংস দিব সেজন্য। জানেন হচ্ছে মাংসটা কিন্তু আমি লেবু দিয়ে একদম সুন্দর করে মানে ধুয়ে নিয়েছি, মাখিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। যে লবণ দিয়ে দিলাম, সব রকম মশলাই দেবো, খালি হলুদ বাদ দিয়ে সব কিছু মশলা দেখেন একে একে আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা জিরা যদি না দিই তাহলে মাংস যদি গন্ধ করে, সেজন্য আমার ঘরে আজকে সয়া সস নাই। জানেন ভ্যানিলা এসেন্স মনে করেছে সয়া সস, আমি আছি বলে নিশ্চিন্ত আছে। আপনাদের ভাই পরে বলছে যে আমি যখন বাজারে গেলাম বললাম না কেন, আমি নিয়ে আসবো, এখন রাত থেকে যাবো না। আমি তেমন দরকার নাই, এগুলোতেই হয়ে যাবে। তারপরে দেখেন এই যে মুরগির মাংসগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম লেবু মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে এখন কিন্তু দিয়ে দিব, সেদ্ধ হলে তো তুলে নেব। আমি এইভাবে কিন্তু স্যুপ বানাই। আমি জানি আমার আপুরা এর থেকে কত সুন্দর সুন্দর ভালো করে স্যুপ বানাতে পারে। আমি যেভাবে পারি সেভাবে করি, এভাবে আমার ছেলে স্বামী সবাই খাই, আমারও ভালো লাগে খেতে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই স্যুপটা। আমাদের এই দেখেন গাজর কিন্তু আমার ছেলে খায় না, অথচ স্যুপে দিলে কিন্তু সব খেয়ে নেবে। এটাই হলো ছেলে চলো মানে বাচ্চা কাচ্চার নিয়ম। বাসায় কিছু খাবে না, হোটেলে সব কিছু দিন তখন খেয়ে নেবে। আমি যে দিয়েছি স্যুপের ভিতরে হলো গাজর, কিন্তু খেয়ে নিয়েছে। এই দেখেন আমি কিন্তু মাংসগুলো তুলে সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। আপনাদের ভাগ দিয়ে দেবো, ঝুড়ি ঝুড়ি করে কিন্তু কেটে দিবে, মানে ছিঁড়ে ছিঁড়ে দিবে একদম মাংসগুলো। বুকের মাংস দিয়েছিলাম, সবগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি একে একে, তুলে আপনার ভাইকে দিয়ে দেবো। ঠান্ডা হলে ওই হাত দিয়ে ছুটে দেবে, আমি স্যুপটা তৈরি করে নিই। আর লেমন পাতাগুলো জানেন হলো নোড়া দিয়ে একটু থেঁতা করে দিয়েছি, এত সুন্দর সেন্ট, মানে খুবই ভালো লাগছে, গাছের একদম টাটকা, সেজন্য একটা স্যুপের পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিব আগে, ফুটিয়ে তারপরে হচ্ছে দেখেন কর্নফ্লাওয়ার দিব, ডিম দিব। স্যুপটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল রাতের বেলা। এখন কিন্তু প্রায় 9:15 বেজে গেছে। এগুলো করতে করতে একটা জিনিস তৈরি করতে অনেক ঝামেলা হয় না, অনেক সময় লাগে। আর দেখেন মানে রেগুলার যে রান্না করি তারপর থেকে যদি নতুন কিছু করা যায় তাহলে অনেক কিছু নোংরা হয়, সেগুলো মাজতে হয়। এই যে দেখেন আমি কিন্তু স্যুপের ভিতরে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপরে তখন যা যা দেওয়ার দিয়ে নেব। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটা লাইক আবার আপনাদের মতো আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দেখেন কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু অনবরত রাখতে হবে, নাহলে গোটা হয়ে যাবে। এই যে এখন ডিমটা দিয়ে দেবো, অল্প অল্প করে ডিম দিব, আর হচ্ছে নাড়তে থাকবো। ডিম দিয়ে নাড়তে না হলে একদম জমাট বেঁধে যাবে। এই যে অল্প অল্প করে উঁচু করে ধরতে হবে, ডিমটাকে দিয়ে একদম চিকন করে ফেলতে হবে, তাহলে হচ্ছে খুব সুন্দর হয়ে যায়। দেখেন ভয়েস দিয়ে দিতে আজান শুরু হয়ে গেছে। এই যে স্যুপটা কিন্তু আমার রান্না প্রায় শেষ। এখন কিন্তু অন্থনের পাঁপড়টাও ভেজে নেব, ভেজে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া রাত্রে হয়ে গেছে। আর গরম, আর ছেলে কিন্তু খাবে। ছেলে কিন্তু বিকেলে কোনো নাস্তা করেনি, বলছে খাবো না, ওই তো না খাওয়া মানে খাবেই না। তারপর দেখেনি পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাবো, আপনাদের ভাগে ভাঙা হয়েছে, আপনাদের নিয়ে মুখে নিয়ে নিয়েছি, যে আমি খাইয়ে দেখি কেমন হয়েছে। খুব টেস্ট হয়েছে তাই বলছে। এই যে দেখেন কী সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু হচ্ছে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, এত মজা লাগে। শুধু শুধু সেম সস দিয়ে খেতে ভালো লাগে। আমি কিন্তু স্যুপের ভিতরে সসও দিয়েছি, যেটা আর হলো ভিডিও করা হয়নি, সসও কিন্তু দিয়েছি স্যুপের মধ্যে। এই যে তারপরে দেখেন বাটিগুলো সব রেডি করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, কাঁচামরিচ। এখন রুমে নিয়ে যে খেয়ে নিব। আসসালামু আলাইকুম।